সবাই নিজেকে শাওনের চেয়ে নিম্ন স্তরে নিয়ে এসেছি। শাওনকে আমাদের মাথা বানিয়ে ফেলেছি এবং প্রধানমন্ত্রীর সামনে শাওনকে শেখ হাসিনার চেয়ে বড় করে মূলত প্রধানমন্ত্রীকে আমরা ছোট করে ফেলছি। শাওন একজন অভিনেত্রী, আওয়ামী লীগের মহিলা কোটায় তিনি একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বা মনোনীত হয়েছিলেন। বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে, রাজপথের রাজনীতিতে মানে শাওন বা শাওনদের মতো যারা আছেন, ধরেন শাওন তো একজন অভিনেত্রী, কিন্তু আওয়ামী লীগে তো সুবর্ণা মুস্তফার মতো কিংবদন্তি ছিলেন। তারপরে আসাদুজ্জামান নূরের মতো কিংবদন্তির যাকে বলা হয় অভিনেতা ছিলেন। এর বাইরে শাওনদের চাইতেও, শাওন বিতর্কিত, কিন্তু শাওনদের চাইতে অভিনয়ে অন্যান্য যারা খুব অগ্রগামী ছিলেন, যেমন তারিন ছিলেন, আওয়ামী লীগ তাদেরকে মনোনয়ন দেয়নি। ফলে কি হলো, বা মমতাজ ছিলেন, সারা বাংলাদেশে মমতাজের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা শাওন বা অন্য যারা আছে তারা এখনও 1%ও সেই জনপ্রিয়তার জায়গায় পৌঁছতে পারেনি। সেই মমতাজও তো সংসদে ছিলেন। কিন্তু মূল ব্যাপারটা হলো যে নায়িকা, গায়িকা, অভিনেত্রী তারা যতই হন না কেন, ইভেন নায়করাজ রাজ্জাক থেকে শুরু করে আলমগীর, এই যে ফারুক সাহেব, বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই বলে খ্যাত বিখ্যাত অভিনেতা, মানে তিনি রাজনীতিতে এসেছেন এবং দলীয় রাজনীতিতে মানে ওই যে কক্সবাজার এমপি যে বদির যে গুরুত্ব, তার 100 ভাগের 1 ভাগ গুরুত্ব এই ফারুকের ছিল না, নায়ক ফারুকের ছিল না। বা যে সকল কবরী অভিনয় করতেন, কবরীর চেয়ে তো বাংলাদেশে বড় নায়িকা হয়নি কেউ কোন কালে। কবরী তো আমার কলিগ ছিলেন। মানে পলিটিশিয়ানদের মধ্যে তাদের যে গুরুত্ব, সেই গুরুত্ব মানে একজন একেবারে সাধারণ ঘাটে পথের যে যাকে বলা হয় নেতা, মানে তাদের একটা আঙ্গুলের সমান গুরুত্ব পার্লামেন্টের ভিতরে বাইরে এদেরকে দেওয়া হয় না। এখন সেই একজন অভিনেত্রী, তাও সাবেক বিধবা, তিনি একটা বক্তব্য দিয়েছেন এবং এটা নিয়ে যখন আমরা সবাই লাফালাফি করছি, আমরা বিশ্বাস করেন সবাই নিজেকে শাওনের চেয়ে নিম্ন স্তরে নিয়ে এসেছি। শাওনকে আমাদের মাথা বানিয়ে ফেলেছি এবং প্রধানমন্ত্রীর সামনে শাওনকে শেখ হাসিনার চেয়ে বড় করে মূলত প্রধানমন্ত্রীকে আমরা ছোট করে ফেলছি। এই যে শাওনকে নিয়ে যা কিছু হচ্ছে, এটা আমাদের একটা দেউলিয়াত্ম। ধরুন শাওন যদি একটা গালি দিয়ে দিল, জুলাই সিডিআই, আপনারা তো জানেন যে কোনো গালি একটা দুর্বলতার লক্ষণ। শাওন যদি 32 নম্বরের সামনে 10 জন অভিনেত্রীকে নিয়ে দাঁড়াতে পারতেন, শাওন যদি 20 জন রাজনৈতিক কর্মীদেরকে নিয়ে, তার এলাকার বিভিন্ন এলাকার কর্মীদেরকে নিয়ে বঙ্গবন্ধু এভিনিউর সামনে 5 মিনিট দাঁড়াতে পারতেন, আপনার ভয় পেতেন শাওনকে। কিন্তু শাওন যে গালি দিল, সেই গালির সঙ্গে বিদেশে বসে শমীর রহমান পিয়াল যে গালি দিচ্ছে, জামাতের যে বট বাহিনীর গালি দিচ্ছে, বা অন্য যারা গালি দিচ্ছে, সব গালিরই আমি মনে করি, বা অন্যান্য যারা গালি দিচ্ছে, মানে সবাই সে রাজা গালি দিক আর প্রজা গালি দিক, গালি সবসময় একটা দুর্বলতার লক্ষণ। আর যখন যে গালি দিচ্ছে, আমি যখন তাকে মাথায় করে নাচছি, তাকে নিয়ে সমালোচনা করছি, ইট মিনস আমি নিজেকে ওই যিনি গালিদাতা তার চেয়ে অনেক ছোট মনে করছি। হায় হায়, আমাকে গালি দিল, এখন আমার কি হবে? আমি কি বেঁচে থাকবো? আমি কি মরিব? হ্যাঁ, আমাকে গালি দিল, আমি এত বড় মানুষ, আমাকে গালি দিল। ইট মিনস এই যে আমি যে গালি নিয়ে বাড়াবাড়ি করছি, আমিও গালিদাতার চেয়ে নিজেকে নামিয়ে নিয়ে আসছি।